নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নে রবিন টেক্সট গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটে যখন শ্রমিকরা তাদের ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার ভেতরে অবস্থান করছিলেন। বিস্তারিত দেখুন মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে পানির বোতল নিক্ষেপ করে। এর পরপরই আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। শ্রমিকরা এরপর মহাসড়কে এসে অবরোধ শুরু করলে সংঘর্ষে জড়িয়ে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং শ্রমিকরা। ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় বাহিনীর সদস্য সহ ৬০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। শ্রমিকদের দাবি, ঈদের আগে ৫০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে, যা তারা মেনে নিতে পারছে না। আন্দোলনকারীরা জানান তারা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছিলেন, তবে সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ করে তাদের ওপর হামলা চালিয়েছে। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান জানান, শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের পর কয়েকজন বাহিনীর সদস্য আহত হয়েছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।